ভাইরে, ওয়েস্ট ইন্ডিজের সাথে টানা 2 ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত করেছে বইয়ের দেওয়া ক্রিকেট টিমের টাইগার নামক বিলাই বাহিনী। তাদের এই অভাবনীয় সাফল্যের জন্য সুন্দরবনে থাকা সমস্ত বাঘ শাহবাগে আন্দোলনে নামার পরিকল্পনা করছে। বাঘদের দাবি, বাংলাদেশের জার্সি থেকে তাদের ছবি যেন মুছে ফেলা হয়, কারণ বাংলাদেশের প্লেয়ারদের জার্সিতে বাঘের ছবি থাকার কারণে জঙ্গলের কোনো প্রাণী বাঘদের পাত্তা দিচ্ছে না। আগে বাঘ হুঙ্কার দিলে জঙ্গলের সব প্রাণী আব্বা আব্বা বলে দৌড়ে পালাতো, আর এখন নাকি বাঘ হুঙ্কার দিলে গাছে থাকা বানর বলে উঠে ওই হোম মন্দির পোলা অফজা। শুধু তাই না, বাঘ হরিণ শিকার করতে গেলে হরিণ দৌড় দেয় না, বরং জায়গায় দাঁড়িয়ে থেকে বাঘের চোখে চোখ রেখে বলে, আমাকে খাওয়ার আগে কলকাতা হারবাল খেয়ে টাইমিং বাড়া, 2 মিনিটে আউট হয়ে যাস, আর আমার মতো হটি নটিকে খেতে চাস কোন আক্কেলে। বিষয়টা এমন হয়েছে, বাঘদের এখন ইজ্জত নিয়ে টানাটানি। বাংলাদেশের প্লেয়ারদের না হয় ইজ্জত নাই, কিন্তু বাঘদের তো জঙ্গলে একটা ইজ্জত আছে। চিন্তা করেন ভাই অবস্থাটা। টি-20 ম্যাচে আমাদের 150 রান করার যোগ্যতা নাই, অথচ ওদের নিয়ে স্বপ্ন দেখি আমরা বিশ্বকাপ জিতবো। একটা দলের খারাপ সময় আসে, আবার সেটা সময়ের সাথে সাথে কেটেও যায়, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ভালো সময় আর কখনো আসে না। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলের অবস্থা খারাপ, এটা আমরা কম বেশি সবাই জানি। সিনিয়র টপ লেভেলের সব প্লেয়ারই অবসর নিয়ে ফেলেছে। কয়েকদিন আগেও ওয়েস্ট ইন্ডিজ নেপালের মতো দলের সাথে টি-20 সিরিজ হেরেছে। আমরা সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ হেরে গেলাম, তাও আবার নিজেদের ঘরের মাঠে। আমার তো মনে হয় আমরা যদি নেপালের সাথেও খেলি, তারপরও কুত্তা আমার খেয়ে সিরিজ হারবো।